তো হ্যালো বন্ধুরা, আমি গৌতম। তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকের কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে কলকাতা বইমেলা 2024, 47তম বর্ষ এটা। তো উদ্বোধন মোটামুটি মনে হয় হয়েই গেছে, আমি যতটা জানি। এখন বিকেল 4টে বাজে, আই থিঙ্ক উদ্বোধনটা হয়েই গেছে। মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছিলো হয়তো উদ্বোধন করতে। আর এখন আমি মেলায় ঢুকবো। তো মেলায় গেটের সামনে কিন্তু আমি চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ, দেখো তোমরা গেট। তো মেলায় প্রবেশ করি। এই বছর কি কি আকর্ষণ আছে না আছে সবই তোমাদের দেখাবো। তো ভিডিওটার সাথে দেখো, ভিডিওটা পুরো দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলো না, চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো কলকাতা বইমেলার জন্য যে বিশেষ বাসগুলোর আয়োজন করা হয়েছে, এখানে দেখো তোমরা পুরো লিস্টটা কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ কী কী বাস দেওয়া হয়েছে আর কি টাইমিং রয়েছে না রয়েছে, সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। মেট্রো তো তোমরা পেয়ে যাচ্ছ, প্রত্যেক 12 মিনিট অন্তর অন্তর কিন্তু তোমরা শিয়ালদা থেকে মেট্রো পেয়ে যাচ্ছ। মেট্রো করে তোমরা চলে আসতে পারো। একদম করুণাময়ী মেট্রো স্টেশনে নামলেই কিন্তু একদম করুণাময়ী মেট্রো স্টেশনে নামলেই কিন্তু তার পাশ থেকেই একদম মেলা শুরু হয়ে যাচ্ছে, স্টার্ট হয়ে যাচ্ছে। আর এই যে বাস স্ট্যান্ড রয়েছে দেখতে পাচ্ছ, বাস স্টপ, এটা বাস স্টপের ওই কোণে কিন্তু রয়েছে একটা গেট। তো এইটা কিন্তু হচ্ছে 7 নম্বর গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। আর একদম বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে এসেই কিন্তু এই গেটটা 7 নম্বর গেট। আর বাস স্ট্যান্ডের ভিতর থেকে গেলে কিন্তু আরেকটা গেট আছে। টোটাল কিন্তু 9টা গেট আছে। আর এটা হচ্ছে 7 নম্বর গেট। আমরা একটু এগিয়ে যাবো সামনের দিকে, কারণ 7 নম্বর গেট থেকে কিন্তু এই মুহূর্তে ঢুকতে দিচ্ছে না, কারণ উদ্বোধন এখনো হয়নি। দিদি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তো উদ্বোধন হওয়ার পরে সবকটা গেট কিন্তু খোলা হবে। সবার জন্য কিন্তু ওই উদ্বোধন হওয়ার পরে সব গেট খোলা হবে। এখন কিন্তু 1 নম্বর গেট থেকে ঢুকতে দিচ্ছে, আমি যেটা জানতে পারলাম। তো 1 নম্বর গেট কিন্তু একদম লাস্টের দিকে পড়ছে 1 নম্বর গেট। তো চলো এটা যাই। আর এখানে দেখো তোমরা কলকাতা পুলিশের দুটো কিন্তু স্ট্যাচু এখানে দেওয়া রয়েছে উইথ বাইক সমেত। এই একটা গেট, এইটা আই থিঙ্ক 6 নম্বর গেট। তো ওইটা কিন্তু ছিল 6 নম্বর গেট। আর এবার কিন্তু আরেকটু এগিয়ে যাচ্ছে। এবার কিন্তু সামনে 5 নম্বর গেট, তারপর 4 নম্বর। একদম চলো দেখা হবে 1 নম্বর গেটের সামনে গিয়ে। আমি কিন্তু 1 নম্বর গেটের দিকে আর যাইনি, আমি কিন্তু প্রবেশ করে গেলাম গেট নাম্বার 5 থেকে প্রবেশ করলাম। তো এটা হচ্ছে গেট নাম্বার 5, এই গেটটা দিয়ে প্রবেশ করেছি। তো গেট নাম্বার 5 থেকেই ঢুকেই তোমরা প্রথমে কিন্তু পেয়ে যাচ্ছ ড্রেস পাবলিশিং, দেখতে পাচ্ছ। আর এখান থেকে কিন্তু কী পাবলিশিং তোমরা পেয়ে যাচ্ছ। আর সামনেই আছে কিন্তু গিল্ড হাউস আছে, অডিটোরিয়াম আছে। এটা গেট নাম্বার 5 থেকে পেয়ে যাচ্ছ এটা কাছে। আর এইখানে রয়েছে কিন্তু আরও বই কিনুন বলে একটা পাবলিশার রয়েছে, আরও বই। তো গেট নাম্বার 5 থেকে গেট নাম্বার 4-এর দিকে এবার যাব। এবার 4-এর দিকে যেতে কী পাবলিশিং বা পাবলিশার, গেট নাম্বার 5 থেকে কিন্তু এবার গেট নাম্বার 4-এর দিকে যাব। ওই রাস্তায় যেতে যেতে কী স্টল আমরা দেখতে পাচ্ছি সেগুলো তোমার দেখাবো। এটা দেখতে পাচ্ছ এসে পাবলিকেশন রয়েছে। এখানে কিছু কালেকশন আছে, তোমরা দেখো। এটা কি ভূতের গো? না না, ভূতের বলো, সব ভূতের বলছে। এই তুই
সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বই মেলায় আপনাদের স্বাগত জানাই। তো এইবার চলে এসেছি কিন্তু গেট নাম্বার 4 এর সামনে। এটা গেট নাম্বার 4, আর এইখানে রয়েছে আনন্দ পাবলিশিং, দেখতে পাচ্ছ। চলো প্রবেশ করা যাক ভিতরে। তো এখানেই দেখতে পাচ্ছ কিছু গোয়েন্দা গল্পের বই। এগুলো ফেলুদার হত্যাপুরী। এটা কদিন আগে কিন্তু তোমরা মুভিও এসেছিল, দার্জিলিং জমজমাট। এগুলো কিন্তু মুভি হয়ে গেছে, তোমরা দেখেইছো আশা করি মুভি। এখানে কিছু উপন্যাস রয়েছে। এখানে কিছু সিরিজ তোমরা দেখতে পাচ্ছ, বাচ্চাদের টিফিন। এখানে রয়েছে বটুক বুড়োর চশমা, সবুজ দ্বীপের রাজা, কাকাবাবু ও মরণ ফাঁদ। এগুলো রয়েছে মোটামুটি। সেরা সন্দেশ দেখতে পাচ্ছেন। তো আনন্দ পাবলিশার থেকে বেরিয়েই কিন্তু সামনেই রয়েছে, দেখতে পাচ্ছ, আজকাল পাবলিশার, স্টল নাম্বার 331। চলো ভিতরে যাওয়া যাক। কিছু কালেকশন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু রয়েছে, যেমন দেখতে পাচ্ছ, এগুলো কিছু বিখ্যাত সিনেমা, শ্যামল মিত্র, নচিকেতা ঘোষ, সুধীর দাশগুপ্ত, এনাদের বায়োগ্রাফি রয়েছে। এগুলো এখানে আমি একটা দেখলাম, আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগলো। রতন তনুর হাটি 24 ভূতের পিকনিক। আজকালের পাশেই কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা সাহিত্য একাডেমির কিছু কালেকশন আমি তোমাদের দেখাচ্ছি কিছু বইয়ে। এই যে তোমার বাইরে দেখতে পাচ্ছ কিছু বই। আমি একটু ভিতরে যাই। এখানে রয়েছে কিন্তু কিছু ঋষি মুনিদের জীবনী। বায়োগ্রাফি বুক যেগুলো বলে আর কি। এখানে রয়েছে কিছু সাহিত্য, গল্প, উপন্যাস, যেমন এই একটা দেখতে পাচ্ছি। এটা রয়েছে বাংলা সংকলন, বাংলা গল্প সংকলন। একটা নিয়ে তোমাদের একটু দেখাচ্ছি আমি। মোটামুটি এই গল্পগুলো তোমরা পেয়ে যাচ্ছ, পজ করে দেখে নিও। এই কালেকশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ, দেখো এই বইগুলো। এখানে কিছু ইংলিশের উপর রয়েছে, এগুলো সব ইংলিশের উপর উপন্যাসের বই রয়েছে যেগুলো।
কিছু বায়োগ্রাফি আছে। পরিষদের পাশেই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এখানে শৈবা প্রকাশনী। আমি তারও কিছু কালেকশন তোমাদের আমি একটু দেখিয়ে দিই ভিতরে গিয়ে। এখানে শিশুদের জন্য কিছু বই রয়েছে, দেখতে পাচ্ছ কিছু এখানে কিছু রয়েছে গোয়েন্দা গল্প রয়েছে, ভূতের গল্প রয়েছে, ভূত সমগ্র রয়েছে হুমায়ুন আহমেদের। আর এই সেই বিখ্যাত জঙ্গল বুক সেরা 25। আর নেতাজি সুভাষচন্দ্রের আজাদিন ফৌজ ও নেতাজি সুভাষের এই বইটাও তোমরা পেয়ে যাচ্ছ। আমি একটু এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের দামটা। এই হচ্ছে দাম। এখানে রয়েছে বাটুলদি গেট, রয়েছে হাওয়া দাওয়া বাটুলদি। তো এখানে রয়েছে বাটুলদি গেট, হাদা বোদা, নন্টে ফন্টে সমগ্র, সেরা 15টি উপন্যাস তোমরা একসাথে পেয়ে যাচ্ছ সলিল গঙ্গোপাধ্যায়। সেরা 10টি কৃতি উপন্যাস নিহার রঞ্জন গুপ্তের। এছাড়া বিভিন্ন উপন্যাস রয়েছে, গল্প রয়েছে। এখানে রয়েছে কিছু কিছু কুমার সমগ্র রয়েছে। এরা নিজেরাই বলে দেয়। মনোতমা দাদা দিয়ে ভালোবাসিয়া, মনোতমা দাদা দিয়ে ভালোবাসিয়া।